বাংলা নববর্ষ বরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজশাহীতে বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। কাকনহাট পৌরসভা মিলনায়তনে চলছে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, বাংলা বর্ষ বরণে আদিবাসীদের এই আয়োজনটি রাজশাহীতে কতটা সাড়া ফেলেছে? মুক্তি, আসলে প্রতি বছরই এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু রাজশাহীর এই সমতলে যে সমস্ত আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা আছেন তারা কিন্তু এই আয়োজনটি করে থাকেন এবং প্রতি বছরের মতো এবারও করেছেন। এবং এই যে 16টির বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা তাদের যে নিজস্ব সংস্কৃতি সেটি আসলে এই অনুষ্ঠানে তুলে ধরে থাকেন। আমরা প্রায় দুপুর 1:30টা থেকে দেখছি যে বিভিন্ন তাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ছোট ছোট জাতিগোষ্ঠীগুলো রয়েছে তারা কিন্তু তাদের যে নিজস্ব তৈরি বাদ্যযন্ত্র বাজিয়ে নিজস্ব সংস্কৃতি তুলে ধরার জন্যই কিন্তু এই যে সাংস্কৃতিক পরিবেশনা সেটি করে যাচ্ছেন। মূলত এই আয়োজনটি তারা করে থাকেন তাদের যে সংস্কৃতি সেটি তুলে ধরার জন্য এবং একইভাবে আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে খাটো করে আসলে দেখার কোনো সুযোগ নেই সেই বার্তাটি আসলে তারা দেন এবং তারা এর মধ্য দিয়ে আসলে তাদের সংস্কৃতির পাশাপাশি বাঙালি সংস্কৃতিকে আসলে এইখানে মেলবন্ধন ঘটান একটা। এবং এর ফলে শুধুমাত্র এই গোদাগাড়ী উপজেলায় নয়, রাজশাহীর যে 9টি উপজেলা রয়েছে সেই 9টি উপজেলার মধ্যে যে সাঁওতাল, উরাও, মাহাতো এবং অন্যান্য যে কিছুক্ষণ আগে গৌড় একটি গোষ্ঠী যেটি কিনা তাদের যে ঐতিহ্য সংস্কৃতি বা এগুলো অনেক পরিমাণে কমে গেছে, তাদেরও যে পরিবেশনা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই পরিবেশনা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে শুধুমাত্র আদিবাসী জনগোষ্ঠীর মানুষই নয়, বাঙালি জাতিগোষ্ঠীর যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসেন, ভিড় করেন। এবং গতকাল থেকে কিন্তু এই আয়োজন চলছে এবং আজকেও এই যে দিনব্যাপী চলার পরে বিকেলের পর থেকে কিন্তু ভারত থেকে আগত যে সমস্ত শিল্পীরা রয়েছেন বা সেখান থেকে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা এসেছেন তারা কিন্তু তাদের যে সাংস্কৃতিক সৌন্দর্য সেটি আসলে তুলে ধরবেন, তাদের সাংস্কৃতিক পরিচয়টি আসলে তুলে ধরবেন। এই যে নাচ বা বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে তাদের নিত্যদিনের যে সামাজিক কার্যক্রম, তাদের অর্থনৈতিক কার্যক্রম, তাদের পেশা সেটি কিন্তু আসলে তুলে ধরেন। এবং কোনো কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের যে বাদ্যযন্ত্র সেটা কিন্তু নিজেরা বাঁশ বেত এই সমস্ত দিয়েই তৈরি করেন এবং সেটি কিন্তু এখনও লালন করে যাচ্ছেন। বিশেষ করে মাহাতো সম্প্রদায়ের যে সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা আছেন তারা কিন্তু আসলে তাদের এই যে সংস্কৃতি সেটি আসলে ফুটিয়ে তুলছেন। এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছর এই রাজশাহীর গোদাগাড়ী আদিবাসী যুব সমাজ তাদের আয়োজনেই আসলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয়ে থাকে এবং প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটি হচ্ছে। তবে ভিন্নতা হচ্ছে ভারত থেকে তারা শিল্পী নিয়ে এসেছেন এই যে অনুষ্ঠানটি সেটি আরও বেশি আকর্ষিত করতে। তো মুক্তি, এখানে আসলে শত শত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ যেমন এসেছেন একই সাথে বাঙালি সম্প্রদায়ের মানুষেরাও এসেছেন এবং এটির মধ্য দিয়ে আসলে ব্যাপক সাড়া ফেলেছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরো অঞ্চলে। তো এই ছিল রাজশাহীর কাকনহাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। মুক্তি। বাংলা নববর্ষ বরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজশাহীতে বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। সে আয়োজনের থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।